দেশের 18 লাখ কোটি টাকার আমানতের মধ্যে প্রায় 11 লাখ কোটি টাকা ঝুঁকিতে রয়েছে। কিছু ব্যাংক আমানতকারীদের 5,000 টাকা দিতেও হিমশিম খাচ্ছে। ব্যাংকিং খাতের দুর্বলতার কারণে সঞ্চয়ে আগ্রহ কমছে মানুষের। এই পরিস্থিতি চলতে থাকলে ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। শারফুল আলমের রিপোর্ট। আর্থিক খাতের দুরবস্থা থেকে মুক্তির উপায় খুঁজতে রাজধানীতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক আয়োজন করে ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা শীর্ষক সেমিনারের। এতে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীরা জানান, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির কারণে অর্থ পাচারের হার কমে এসেছে গত এক বছরে। তবে দুর্বল ব্যাংকগুলো মানুষের সঞ্চয় টাকা ফেরত দিতে না পারায় আস্থা হারাচ্ছে দেশের ব্যাংকিং খাত। সেমিনারে পরিস্থিতি মোকাবেলায় ব্যাংক কোম্পানি আইন দ্রুত অধ্যাদেশ আকারে পাশ করার আহ্বান জানানো হয়। হেড অফ দ্য স্টেট again started interference in near future, then how the basically central bank will perform, that is one of the issue, a major issue I should say. Another issue, how the governance will take place in our private commercial banks or state-owned banks. We should have to reform our Bank Company Act. বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীরা জানান, কিছু ব্যাংকের 90% বেশি ঋণ খেলাপি রয়েছে। ঋণ বিতরণে এসব ব্যাংক মূলধন বিবেচনা করেনি। এর সাথে যুক্ত হয়েছে ডিজিটাল লেনদেনের অপব্যবহারও। In a scenario like this, NPL last thing 18 লাখ কোটির মধ্যে 11 কোটি NPL plus distressed. NPL plus distressed. Just one person is enough to actually put a poison pill into a big, bowl of milk or honey. The fall of the last regime itself is 80% better than this one. Because they actually have massacred one sector, that is banking sector. অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তির সুবিধার পাশাপাশি নিরাপত্তার ঝুঁকিও বাড়ছে দিন দিন। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল ব্যাংকিংয়ে সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ দেন তারা। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা।